আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। আমাদের যেটা কালো মুরগিকে আমি প্রায় 19 দিন আগে যেটাকে ডিমে বসাই দিয়েছিলাম, কালকে রাত থেকেই ওর বাচ্চা বের হওয়া শুরু হয়েছে। প্রায় সবগুলো বাচ্চা বের হয়েছে, একটা বাচ্চা বের হয় নাই, ওই জন্য আমি রেখে দিয়েছি, এখনও বাইরে বের করে নেই। এখন গিয়ে আমি সবগুলো বাচ্চা বের করে দেখবো যে কয়টা বাচ্চা ফুটছে কয়টা ফুটে নেই, ওই একটা বাচ্চা ফুটলো কি না। ওই বাচ্চাটা ফুটলে আমরা এই সবগুলো বাচ্চাকে খাবার দিব, খাবার ওইগুলো দিব, আমি আপনাদের দেখাচ্ছি ক্যামেরা রোটেট করে। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কালো মুরগিটা এখানে বসে আছে। আমরা 13টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আমাদের 11টা ডিম থেকে বাচ্চা বের হয়েছে, আর একটা ডিম থেকে তখনও বাচ্চা বের হয় নাই। ও ভাই গাইজ এখানে সবগুলো বাচ্চা বের হয়েছে। এই যে খোসাটা পড়ে আছে এখানে, এই বাচ্চাটা মনে হয় একটু আগে বের হলো, খোসাটা এখানে ফেলাই দিলাম। মুরগিটা এখানে আছে, আর এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা বাচ্চা। 13টার মধ্যে সাদা বাচ্চা লাল বাচ্চা হলো 1 2 3 4 5 6 7টা হলো লাল বাচ্চা, আর 1 2 3 4 5 6 6টা হলো কালো। আর এগুলো সবগুলো নিয়ে বাচ্চার গাগুলো তো প্রথমে ভিজা ভিজা থাকে, পরে যে এই বাচ্চাটা সবার লাস্টে বের হয়েছে, দেখেন এর পশমগুলো একটু ভিজা ভিজা, এই সবার লাস্টে বের হয়েছে। আর মুরগিটা উপরে ওঠার চেষ্টা করতেছে, দাঁড়াও, চলো 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 চলো। এখন আমরা এই মুরগিটাকে আমরা বাইরে বের করব এবং একে পানি খাবার দিব। আর সর্বপ্রথম আমাদের পানি দিতে হবে হলো লেবুর রসের পানিটা। আর বাচ্চাগুলোকে বের করে আমি ফিড নিয়ে আসছি, আমি আপনাদের দেখাচ্ছি ফিডগুলো। এই যে আমার ফিড কালকে রাতে নিয়ে আসছি, যখন দেখছি যে এর বাচ্চাগুলো ফুটে বের হবে, এই জন্য আমি রাতেই ফিডগুলো নিয়ে আসছি। 0 ফিড যেটা পাওয়া যায় এটা নিয়ে আসছি। আর খুদ নিয়ে আসতে ভুলে গেছি, চালের যেটা খুদ ওটা নিয়ে আসতে হবে। আর এটা আপাতত খাইতে দিব। আর প্রথমে আমাদের এই মুরগিটার জন্য আগে পানিটা রেডি করতে হবে। এই যে এখানে আমাদের লেবু আছে, লেবুটা আগে কাটবো। ভাই গাইজ আমাদের যেটা এই মুরগিটা আছে, লাকি মুরগিকে আগে খাঁচার মধ্যে ঢুকাইতে হবে, নাইলে ডিস্টার্ব দিবে ফার্স্ট টাইম। এটাকে আগে ভিতরে ঢুকাইতে হবে। যাও 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 যাও। গাইজ আমি ফাইনালি সবগুলোর মুরগি এখানে ঢুকাইছি, যেগুলো আমাদের লাকি মুরগির বাচ্চা আছে এগুলোকে এক সাইড করে দেবো। ও ভাই এটাকে আগে এক সাইডে রাখতে হবে, নাইলে ওই মুরগিটাকে ঠোকর দিতে পারে। বাচ্চাকে পানি খিলাও, বাচ্চাকে পানি খাওয়ানো বাদ দিয়ে নিজে পানি খাইতেছে এই মুরগি। ও ভাই এই বাচ্চাটা সবার থেকে 2টা বাচ্চা অনেক ছোট, এদের পানি খাওয়াও, পানি খাওয়াও ভাই। বাচ্চাদের পানি না খাওয়ায় নিজেই পানি খাইতেছে আমাদের এই মুরগি। এই 0 ফিটটা দিয়ে দেবো এখানে এক সাইডে। ও ভাই নাও নাও নাও, খাওয়াও খাওয়াও, বাচ্চাকে খাওয়াও। বাচ্চাগুলোকে খাওয়ানো শেখাচ্ছে। এই আজকে মোটামুটি আমাদের প্রথম দিনে বাচ্চাগুলোকে ওইভাবে খাওয়াবে না, কিন্তু দেখা যায় যে কালকে হইতে হইতে বাচ্চাগুলো অনেক স্ট্রং হয়ে যাবে, এরপর খাওয়া দাওয়া শুরু করবে আবার। গাইজ আমাদের এই মুরগিগুলো আমাদের বাচ্চাওয়ালা মুরগিটাকে অ্যাটাক দিয়ে দিয়েছে, ব্ল্যাক মুরগি। যাও, এরা অ্যাটাক দিছে খাবার খাওয়ার জন্য। যাও 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 যাও। বাচ্চাটা ছোট বাচ্চাটা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে, দেখেন ভাই। গাইজ আমাদের এই মুরগিটা এখানে কিছুক্ষণ ওর বাচ্চাগুলোকে খাবার খাওয়াক, তারা আমরা গিয়ে আমাদের যেগুলো হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে। হাঁসের কী রে, এই মুরগিটা একটা বাচ্চাকে ঠোকর দিল। গাইজ এখানে আপনারা দেখতে পাবেন আমাদের হাঁস কয়টা হাঁস ডিম পাড়তেছে। এখানে দেখেন 3টা ডিম, মানে আমাদের 3টা হাঁস ডিম পাড়া শুরু করে দিছে। রেগুলার 3টা করে ডিম তুলতেছি। আর এই 2টা ডিম দেখতে পাচ্ছেন, এই 2টা ডিম নীল আর একটা সাদা। এই নীল 2টা হলো আমাদের আগের হাঁস, আর এই সাদাটা আমরা বাজার থেকে নিয়ে আসছিলাম।
ওরা সাদা ডিম পারছে। এগুলান ধুয়ে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব। আর আমাদের ঘুঘুগুলোকে এখানে মনে হয় খাবার নাই, এখানে খাবার দিতে হবে এদের। দেখি চাল নিয়ে আসি। আরে ভাই, এই মুরগিটা আবার আসি ঠোকরা শুরু করছে। হ্যাঁ, পাগলা নাকি রে আয় মতো। গাইজ মোটামুটি আমাদের কাজ শেষ। আমাদের যেটা বড় মুরগি আছে, লাকি মুরগিকে আমরা এখন ছেড়ে দিব। এদেরকে ঢেকে রাখছিলাম, ঢেকে রাখার পর থেকে চিল্লাচিল্লি শুরু করছে। যাও যাও ভাই, কিটা? আরে আর এইটা মুরগি আবার কার? হোয়াট দ্য বিউটি। দেখো এই মুরগিটা বের হয়ে গেছে অলরেডি। যাও, এই মুরগিটা কিন্তু আমাদের বাসার রাজা। যাও, একে এই পানিগুলান দেই, পানিগুলান খাও। এইটাকেও একটু খাবার দেওয়া দরকার। যাও, যাও। নাও, খাও খাও খাও।